বাংলাদেশে অনেক প্রনাউন্সিয়েশন প্রায় হয়, তবে সবচেয়ে বেশি প্রচলিত এবং জনপ্রিয় হলো ব্রিটিশ প্রনাউন্সিয়েশন এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন। তবে এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করি, এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে চলে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন। এজন্য আপনি যদি ব্রিটিশ প্রনাউন্সিয়েশন শেখেন তাহলে আপনার জন্য যথেষ্ট। এখানে আমরা 5টি শব্দার্থ লিখেছি, তো এগুলোর ব্রিটিশ প্রনাউন্সিয়েশন আমরা আজকে শিখব। লাইক, এটা আমরা নর্মালি ইউজ করি চার্ট, আমরা এটাকে বলি চার্ট, বাট এটাকে বলতে হবে চার্ট। চার্ট, এখানে আরের উচ্চারণটা হবে না, এখানে আরের উচ্চারণ হবে না, এটাকে বলতে হবে চার্ট, চার্ট। তারপর এখানে আমরা বলি কার্ট, কার্ট। ঠিক এখানেও এখানে আরের উচ্চারণটা হবে না, এখানে বলতে হবে খাট, খাট। আবার ক না, খ, খাট, খাট। কী বলতে হবে? খাট। তাহলে 3 নম্বরে আমরা এটাকে বলি কেয়ার, কেয়ার, যত্ন নেওয়া, যেটাকে কেয়ার, কেয়ার। তবে আমরা এটাকে কেয়ার না বলি, এটাকে আমরা বলবো খেয়া, খেয়া। কি বলবো? খেয়া। এখানেও জাস্ট এই যে খেয়া, জাস্ট খেয়া, এই যে একটা টান হবে, খেয়া, খেয়া। এটাকে খেয়ার বলা যাবে না, কেয়ার বলা যাবে না, তো আরের উচ্চারণটা ব্রিটিশরা করে না, সো এখানে খেয়া। তারপর এখানে বলি ফেয়ার, আমরা বলি ফেয়ার, এখানে এটার উচ্চারণটা হবে ফেয়া, ফেয়া। এই যে ঠিক ঠিক এইখানে বলি রেয়ার, রেয়ার, বাট এইখানে উচ্চারণটা হবে রেয়া। কি হবে? রেয়া হবে, রেয়া, রেয়া। মানে আরের উচ্চারণটা এখানে হবে না, এখানে আরের উচ্চারণটা হবে না ফেয়া, আর এখানে আরের উচ্চারণটা হবে না খেয়া। ব্রিটিশরা নর্মালি আরের উচ্চারণটা করে না একেবারেই, যেমন আমরা বলি আর, ওরা বলে আ, আ। তো আমরা এখানে 5টি শব্দার্থের সঠিক উচ্চারণ শিখলাম। ঠিক এইভাবে আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ চলমান থাকবে। আসসালামু আলাইকুম।